হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। তো চলো এখন যাবো একটু কৃষ্ণনগরে, যদি পারি অবশ্যই ভিডিও করবো, না পারলে কিছু করার নেই। ঠিক আছে, চলো বেরোচ্ছি। শোনা, আসি বাবা। ছাতা নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়েছি, এত রোদ উঠেছে বাপরে বাপ, মনের মাথা চলে এসছে বা যা রোদ উঠেছে বাপরে। সবার একই কথা, শুধু বাপরে। এই যে ছাতা আর এই যে রোদ্দুর। চলো টিকিট কাটবো এখন। কৃষ্ণনগর পুরনো বাজার, দিদিভাই কৃষ্ণনগরের কাজ হয়ে গেছে। আর দেখো এই জায়গাটার ভিউটা শুধু দেখো, এত সুন্দর এই গাছগুলো। ছোটোবেলায় আমাদের রাস্তার পাশে বাড়ি ছিল, মানে বাবার বাড়ি, এরকম গাছ এরকম রাস্তা সবসময় দেখতাম। আর এখন তো সবসময় বাড়ির ভিতরেই থাকে, এরকম তো পাই না। কোথাও ঘুরতে গেলে তখন, দিদি বাড়ি গেলে তখন, কিন্তু বাড়ি আমাদের তো বাড়ির মধ্যে সব নেই। ছোট্ট একটা গাছে কলা ধরেছে আর আকাশে মেঘ করছে। আর এই দেখো, এই লোকটার জন্য আমার কৃষ্ণনগর দিয়ে আসতো। কৃষ্ণনগরে সে লাইসেন্স জমা দিল, দিয়ে চলো দিদি বাড়ি। তাই দিদি বাড়ি যাচ্ছি, দুজন ছেলে আসলো না, ছেলে বাড়িতে, ছেলেকে বাড়িতে রেখে রান্নাবান্না করে সকালে টিফিন খাওয়া দাওয়া করে রেখে তারপরে ঘুম পাচ্ছে বলে ঘুমাচ্ছে। তোমার আমি ভিডিও করি। আর ওই দেখো দূরে তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করছি না, কৃষ্ণচূড়া গাছ চারটে পট পট, এত সুন্দর লাগছে। আর আকাশের মেঘ আর কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে যেন সেই লাগছে। জায়গাটা সেই সুন্দর। আর ছোটো ছোটো পাট শাক, তারপর ভেন্ডি, অনেক রকম। এই দেখো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি, পাখা চলছে, খুব আওয়াজ হচ্ছে। দেখো মাথায় পরে নিলাম জিনিসটা, এটা মাথায় পরা জিনিস না। এই যে এই দেখো, এটা আমার মৌ বুড়ির, আর দিয়েছে হচ্ছে আমার নেহা বুড়ি, এটা দিয়েছে ও দিদিকে। এই যে কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাবা আমাকে। দেখো চলে এসেছি আমরা দিদি বাড়িতে, অনেকক্ষণ এসেছি, দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছি। আর দেখো তুলসী গাছের কাছে দেখেছো কি সুন্দর গাছ হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই দেখো এই গাছটা দেখো, নয়নতারা ফুলগুলো কি সুন্দর ফুটেছে বলো, গেটের সামনে দারুণ লাগছে, আমার তো সেই মজা লাগে। তারপরে আর একটা জিনিস দেখো, এই দেখো এই দেখো বক ফুল, এই দেখো কত বক ফুল ফুটেছে, বুঝেছো? দিদি বাড়িতে অনেক বক ফুল হয়েছে। এই দেখো
এই ডালটাতে দেখো বক ফুল অনেক ফুটে গেছে, বেশ অনেকগুলো হয়েছে। তারপরে সেই ওই যে কী ফুল বলে ওগুলো বড় বড় হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বেশ এই দেখো গোলাপ, কি সুন্দর লাগছে গোলাপ ফুলটা। অনেক গোলাপ ফুল ফুটেছে, নিচেও আছে ওই পাশটায়। চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি কেমন লাগছে, তোমাদেরকে দেখাবো। এই দেখো, আর দেখো আমার ওই এইখান থেকে আমার দিদি আমাকে বীজ দিয়েছে, বীজ না চারা নিয়ে দিয়েছে। তোমাদেরকে একটু দেখাই, একটা ফুল তুলে নিই। হ্যাঁ, একটা ফুল তুলে ফুলটাকে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এই এই যে এই নীলকণ্ঠ ফুলটা দেখো, মানে 2-3টে একসাথে করে যেরকম হয় পাপড়ি টাইপের সেরকম হয়েছে। আর আমাদের বাড়িতে নীলকণ্ঠ যেগুলো হয়েছে এক পাপড়ির হয়েছে, তোমাদেরকে সেগুলোও শেয়ার করে দেখাবো, সেটা কালকে যদি ফোটে দেখাবো। আর এই নীলকণ্ঠটা দেখো কত সুন্দর, কালারটাও ফোনে সেরকম আসছে না ক্যামেরায়, দেখো এই যে এই পাশটায় বের এসছে, বুঝেছো? এই যে এটার কালারটা যতটা সুন্দর, দেখতেও কিন্তু তত ভালো লাগছে। আর আমাদের বাড়িতে এক পাপড়ি হয়েছে, একই গাছের চারা, এই গাছেরই চারা। এই যে মাটি যদি ভালো হয় তাহলে গাছ সবসময় ভাববে সুন্দর হয়, ঠিক আছে? মাটি ভালো না হলে আর কি হবে। আর দেখো আমার দিদিবাড়িতে গেটের সামনে আমার জামাইবু একটা ওই যে বকফুলের চারা লাগিয়েছে, কত বকফুল, মানে লাল বকফুল, এটা এত সুন্দর লাগে। চলো ওই পাশে, আর এটা হচ্ছে ছোট্ট একটা রান্নাঘর, কাঠের উনুন আছে। আর এই দেখো সকালে তুলে নিয়েছে দিদির, এটা হচ্ছে টগর ফুলের গাছ, এটা তুলে নিয়েছে টগর ফুলের গাছ, তাও 20-25টা তো হবেই লাগানো আছে। আমার মা লাগিয়েছিল, দিদি জল টল দিয়েছে, হয়ে গেছে। চলো একটা জিনিস দেখাবো, আর একটা জিনিস, এই দেখো এখানে গোলাপ, বুঝেছো কত সুন্দর হয়েছে, সাদা গোলাপ। আমার দিদির ছোটো মেয়েটা লাগিয়েছে, ভালো হয়েছে বেশ। কালকে গেছিলাম সেই কৃষ্ণনগর, তোমাদের সাথে তো অনেকটাই শেয়ার করেছি। তো গতকালের ভিডিও এটা আমি শেষ করিনি ভিডিওটা, যেহেতু আমি গেছিলাম কৃষ্ণনগর, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর ওখান থেকে আবার গেছিলাম দিদির বাড়িতে, আমার ছেলে ছিল বাড়িতে, যায়নি, যাও মনটা খারাপ লাগছিলো, ভালো লাগছিলো না। তো আজকে বাড়ি এসেছি, বাড়ি এসে তাড়াহুড়া করে রান্নাবান্না করলাম, বাড়ির কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করে, ওর বাবা আবার গেছে, গাড়ির টায়াল আছে সেখানে গেছে, ছেলে ওর বাবা, ওদের খাওয়া হয়ে গেছে। তো আমাদের মন্দিরে আজকে নিমন্ত্রণ আছে, আমার ছেলেও আজকে যাবে না, আমার ছেলে তো যাই হোক আমি যাবো। এই দেখো পরশু দিনকে রান্না করতে গিয়ে তেল ছিটকে এসে কী হয়ে গেছে, এখানে ফোসকা পড়েছে, এগুলো দিয়ে তাও লবণ দিয়েছিলাম তো কমেছে, লবণ দিলে ফোসকা পড়াটা হয় না, এখন তো এই জায়গাটা মনে হয় লবণ পড়েছিল না, এখানে উঠে গেছে। যাই হোক আর কী করবো, কপালে থাকলে কিছু করার নেই। তো ওই এখন যাবো মন্দিরে, তার ভিডিওটা শেষ করিনি, তার জন্য ভাবলাম একটু আসি, আবার একটু বেরোতে হবে। যাই হোক তো আমার টুকটাক ভিডিও কেমন লাগলো, মানে কৃষ্ণনগর যাওয়ার, দিদির বাড়ি যতটা পেরেছি তুলেছি। তো কালকে বৃষ্টি হচ্ছিলো, আমার দিদিবাড়িতে কী বলবো, আমাদের রান্নাঘাটে এত গরম, এত গরম। আমার দিদিবাড়িতে পাখা না চালালেও কোনো ব্যাপার না, এত সুন্দর ঠান্ডা ওই জায়গাটায়, অনেক গাছপালা আছে, গ্রাম সাইড তো ভালো লাগছিলো বেশ। আর বাড়িতে তো সেই গরম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। বাই বাই।